হ্যালো ফ্রেন্ডস, আমরা আজকে যাব বিপত্তারিণী মন্দিরে। তো আমরা এখন বাড়ি থেকে বেরোচ্ছি। রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হবে। আমরা সবাই মিলে এখন যাচ্ছি বিপত্তারিণী মন্দিরে, যেটা আমাদের কলকাতার রাজপুর সোনারপুরে। টাটা, দেখা হচ্ছে। আমরা পরে ফুটঘাট মেট্রো স্টেশনে এসে পৌঁছেছি। তো পথ চলতে চলতে কথা হবে। আমরা মেট্রো থেকে নেমে অটোয় যেতে হবে। তো পথ চলতে চলতে বাকি কথা হবে। আমরা বিপত্তারিণী মন্দিরে মায়ের সামনে এসেছি পুজো দেওয়ার জন্য। তো জানি না ভিডিওটা ঠিকঠাক করতে পারছি কি না। তো আমরা মন্দিরটাকে ঘুরিয়ে দেখানোর জন্য চেষ্টা করছি। তো আমি একদমই নতুন, হয়তো ঠিকঠাকভাবে পুজোটা করা যাবে না। হ্যাঁ, তো ভিডিওটা করা হয়তো এদিক ওদিকে একটু ভুলচুক হতে পারে। তো আমি মন্দিরটাকে পুরো দেখানোর চেষ্টা করছি। মন্দিরটা একটু দেখুন আপনারা। এখানে মায়ের, দুর্গা মায়ের মূর্তি। এখানে হিরণ্যকশিপু বধ। এখানে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাতা। এইখানে সমস্ত সাধক। এইখানে গণেশজি, হনুমানজি। বাকি মন্দির চত্বর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই মন্দির সেইভাবে প্রচার আসেনি এখন, প্রচারের আলোয়। তবে বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসেন, তাদের ভক্তি শ্রদ্ধা। এখানে সমস্ত দর্শনার্থীগণ পুজোর জন্য বসেছেন। এক্ষুনি আবার পুজো শুরু হবে। একটা ব্যাচ পুজো দিয়েছেন। মায়ের পায়ে হাত দিয়ে, এখানে সব থেকে ভালো জিনিস, মাকে স্পর্শ করে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করার বন্দোবস্ত এখানকার পুরোহিতগণ রেখেছেন এবং ওনাদের ব্যবহার খুবই ভালো। বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন, তাদের নিজেদের সমস্ত মনস্কামনা মা দুহাত ভরে আশীর্বাদ করেন। ঠিক আছে, আমরা এবার নিচে যাচ্ছি। নিচটা একটু ঘুরে দেখব। আমরা ওপর থেকে আবার নিচে নেমে এলাম। এখানেও বিভিন্ন দেবীর মূর্তি। মা শীতলা মা, পরের মূর্তিটি মা মনসা, সামনে সাহিত্য আছে বেহুলা লক্ষিন্দর। জানি না আপনাদেরকে কতটা পরিষ্কারভাবে দেখাতে পারছি। রাম সীতার মূর্তি। পরবর্তী মূর্তিটি লক্ষ্মী নারায়ণ, সামনে গরুর। পরবর্তী মূর্তিটি গৌর নিতাই, জগাই মাধাই উদ্ধার। এইবার আমরা আস্তে আস্তে এগোবো। বাবা দুলাল এবং গুরুমাতা
সাধনা দেবী, মন্দিরের প্রতিষ্ঠাতা। উনি যে ঘরটিতে থাকতেন সেই ঘরটি আপনাদের একবার ঘুরিয়ে দেখানোর জন্য চেষ্টা করছি। সুন্দরভাবে ওনাদের দুজনকে একটি বিছানাতে সাজানো রয়েছে। আমরা মন্দির থেকে বেরিয়েছি, বাইরের পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করছি। বাইরের পরিবেশটা এরকম, এবং সামনে রত্নবেদী রয়েছে। যে স্থানে বাবা দুলাল বসে সাধনা করতেন, রত্নবেদীটার সামনে সমস্ত ভক্তগণ তাদের ধূপকাঠি মোমবাতি এখানে প্রজ্বলিত করেন। ভেতরে একটি বেল গাছ আছে। হ্যালো ফ্রেন্ডস, আমরা পুজো দিয়ে এই মাত্র বাড়িতে ফিরলাম। তো ভিডিওটি আসছে খুব তাড়াতাড়ি। তো এই পুজো দিয়ে জাস্ট বাড়িতে ঢুকলাম। তো ভিডিওটা এখানে শেষ হলো।